أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين بسم الله الله أكبر بسم الله الله আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি কে আছেন আবু হানিফ হুজুর এবং আব্দুল্লাহ হুজুর আছি। আবু হানিফ হুজুর আব্দুল্লাহ হুজুর। আব্দুল্লাহ হুজুর জি হুজুর ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো জি আছেন? আলহামদুলিল্লাহ একটা রোগী খুব ভালোভাবে চিকিৎসা দিবেন আশিক জিন্নাতের সমস্যা রোগীটা শান্তি দেয় না বাসায় থাকতে দেয় না খুব জ্বালা যন্ত্রণা দেয় রোগীটা ছায়া ফেরা দিছিল বুঝতে পারছেন জি এবং তার দেখা গেছে যে রুমের ভিতরে অস্থিরতা লাগে ঐশ্বর্য লাগে রোগীর নাম মোসাম্মদ বৃষ্টি মা শাহনাজ বেগম ঠিকানা ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর দেখেন তো বৃষ্টি হুজুর, জি 5 জন সাথে থাকে, মোট 17 জন আছে। আত্মীয় স্বজন সহ 17 জন তাই তো জি হ্যাঁ এটা হাজিরা করা হয়েছিল তো এটা ব্যবস্থা দেন আর শরীরটা বন্ধ করে দেবেন যাতে আসতে না পারে ওই ব্যবস্থা দেবেন পরবর্তীতে যাতে অন্য কোনো জিন্নাত আসতে না পারে এই ব্যবস্থা গ্রহণ করবেন পাশাপাশি যারা আছে এদের তৈরি নিয়ে আসবেন যত প্রকারের জাদু আছে যত ধরনের ক্ষতি করে রাখছে সবগুলো কেটে দেবেন সব কিছু ঠিকঠাক করে দেবেন আজকে দেখা যায় 14/5/2026 আজকের ডেট 14/5/2026 যারা আমার দিয়ে চিকিৎসা করাবেন অথবা হাজিরাত দেখাবেন আমার ফোন নম্বর 01874318889 আরেকটা নম্বর 01603503990 দুইটা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আর এছাড়া আমার কোনো নাম্বার নেই যারা এই কাজ করবেন আপনারা অনেক আইডিয়া আছে যেগুলো ভুয়া অন্য কোনো নাম্বার থাকলে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না আর কাজ করলে অবশ্যই আপনারা দেখে শুনে কাজ করবেন শরীরটা বন্ধ করে দেবেন যে কোনো গাছের মতো শরীর বন্ধ করে দেবেন শরীর বিভিন্নভাবে বন্ধ করা যায় নিজের শরীরে যে তদবির দিলে শরীর বন্ধ হয় বিষয়টা এমন না কেউ পুতুলের মধ্যে শরীর বন্ধ করে কেউ মাছের মধ্যে কেউ গাছের মধ্যে দেখতে হইব যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ কেউ জায়েজ তদবির ব্যবহার করে কেউ না জায়েজ তদবির ব্যবহার করে আমি শরীরের মধ্যে তাবিজ লটকাইলাম শরীর বন্ধ করলেও বিষয়টা এমন না চালান বন্ধ করে কিভাবে চালান বন্ধ করে এইভাবে যে তার শরীরে চালান দিবে না যত ধরনের চালান দেবে সবই পাতিলের মধ্যে যায় হাজির হবে সব জমা হবে অথবা গাছের মধ্যে যায় জমা হবে তবে এগুলো না করা ভালো যারা মানুষের ক্ষতি করে এদের দেখা গেছে যদিও দিনকাল এখন ভালো যাচ্ছে মরার আগ মুহূর্তে দিনকাল খুব কষ্টে যাবে এই জন্য আমরা যারা কাজ করি শুধুমাত্র জায়েজ কাজগুলো করবো না জায়েজ কাজ থেকে দূরে থাকবো জি হুজুর, কাজ করা হয়েছে। যে রোগীটা আর কোনো সমস্যা আছে মাথায় ব্যথা জ্বালা যন্ত্রণা শরীরে বৃষ্টি সব কিছু দেখে দেওয়া হয়েছে। কতজন পাইছেন মোট 17 জন। 17 জন 5 জন সাথে থাকতো বাকিরা আত্মীয় স্বজন তাই তো জি, জি। কি কি সমস্যা পাওয়া গেছে রোগীর
রোগীর সমস্যা পাওয়া গেছে, রোগীর মাথায় জাদু পাওয়া গেছে, মাথায় জাদু পাওয়া গেছে, আর বুকে বান পাওয়া গেছে। বুকে ব্যথা হইতো। জি, বুকে ব্যথা হইতো, মাথায় ব্যথা হইতো এবং মেজাজ অতিরিক্ত খারাপ হয়ে যেত। হুম। মেজাজ খারাপ থাকতো, খাবার দাবার খেতে পারতো না। এখন করণীয় কি রোগীটার? চিকিৎসা দিচ্ছেন কি করতে হবে রোগীর? কোনো নিয়ম কোনো আছে? রোগীর সকাল সন্ধ্যা আমল করতে হবে। যে 3 দিন পানি পড়া দিয়ে গোসল করতে হবে। পানি ভরা দিয়ে গোসল 3 করতে দিন হবে। পানি খেতে হবে। বিশেষ করে দুপুর টাইম, সন্ধ্যা টাইম, নিশি রাত, এই যে সময়গুলা কি দেখে শুনে চলাফেরা করতে হবে। 3 টাইমে কি বাইরে যাওয়া নিষেধ। আচ্ছা, আরেকটা চিকিৎসা দিবেন, আলগা দিনের চিকিৎসা, সাদি আফরিন মা পারভিন ইসলাম, ঠিকানা ঢাকা রামপুরা হাজি লাইন হাজিপাড়া। সাদি আফরিনের সাথে 9টা দল আছে, আর 9টা দল এর মধ্যে কাবিলা জিন আছে এবং অন্যান্য শক্তিশালী বদজিন আছে, সর্দার, বড় বড় সর্দার, এক একটা দেখেছে কোটি কোটি বাহিনী সর্দার। তো সব ধরতে হবে, জানতো। এখানে ওই যে আমাদের 22 জন হুজুর আছে, হুজুরদের বলেন, 8টা জন হুজুর আছে, ওনাদের বলেন এখানে যাওয়ার জন্য। জি। সবাই মিলে যে এই রোগীটা অনেক সমস্যা, তো রোগীটা ভালো করে দেখবেন, এখানে বেশি করে লোক যান। উনি দল তো 9টা না, জি, 12টা দল আছে। 12টা দল আছে। 12টা দল। সবগুলো দল ধরতে হবে, দলের সদস্য সহ সবাইকে ধরতে হবে। আগে সর্দারগুলো দূরে নিয়ে আসেন, পরবর্তীতে এগুলোর ফিরান দিলে লোকগুলো এমনি আসবে, এগুলো শাস্তি দিবেন, বাকি লোক ওরা ডাকবে। চালান দিয়ে দূরে নিয়ে আসেন, ধরত। একটা দলের মধ্যে সর্দার পাওয়া গেছে 25 জন। 25 জন সর্দার। হ্যাঁ। 1 নম্বর 2 নম্বর সর্দার আছে হ্যাঁ, 1 থেকে 25 নম্বর পর্যন্ত সর্দার আছে। না? এক একটা দলে কি 2 জন করে সর্দার? হ্যাঁ। বুঝতে পারছি, 1 জন 2 জন, 1 নম্বর সর্দার আছে, 2 নম্বর সর্দারও আছে। জি। আচ্ছা, তো সব ধরেন, সব ধরতে হবে, দুইটা সব বন্দি করেন। জি, 12টা দলের সব লোক ধরা হয়েছে। হ্যাঁ, রোগীটা কি কি সমস্যা আছে দেখেন, জাদু ভান কি কি ক্ষতি করে রাখছে, সব কিছু দেখতে হবে। অনেক বান পাওয়া গেছে, জি, জাদু পাওয়া গেছে। আর এরা রুগীকে স্বপ্নে খাওয়াইতো,
এবং রোগীর চোখের সামনে এরা বাসত। হুম ঠিক। পরিবারেরও অনেকেরা জাদু করতো, বইভীতি দেখাইতো, বইভীতিপূর্ণ স্বপ্ন দেখাইতো হ্যাঁ, এবং রোগীকে অজ্ঞান করে ফেলে দিত। অজ্ঞান করতো, শরীরে আসতো। জি। হুম। তা এখন রোগীর যে চিকিৎসা দিলেন, আর কোনো ঝামেলা আছে কিনা, কোনো ক্ষয়ক্ষতি, কোনো সমস্যা? এখন যে যে সমস্যাগুলো পাওয়া গেছিল সবগুলো দেখে দেওয়া হয়েছে। এরপরেও রুগীটাকে আরও একবার দেখতে হবে রাতে। রাতের বেলা আবার কাজ করবে? হ্যাঁ, রাত্রেবেলা আবার কাজ করে দেবে। আচ্ছা। আর এখন রুগীর করণীয় হচ্ছে রুগীর পানি পড়া, তেল পড়া এবং কিছু খাবার জি করে খেতে হবে। জি। তার যে জামা কাপড় আছে ওজন হ্যাঁ, সে পরিধান করে এগুলো ধৌত করতে হবে। পানি ভরা দিয়ে ধুইতে হবে। হ্যাঁ, ধৌত করে পড়তে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নিয়মকানুন বইলে দিব। আপনারা আসেন, আমি পরবর্তী কথা বলতেছি এই বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।